পল্টনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি পল্টন মোড় থেকে। এবং আজকে জুমার দিন, অর্থাৎ রমজান মাসের সর্বশেষ জুমাতুল বিদা, এই উপলক্ষে কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পার্শ্ববর্তী যে পল্টন মোড় রয়েছে সেখানে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব দর্শক আপনাদেরকে পুলিশ আসলে এখানে অবস্থান নিয়েছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে সর্বশেষ জুমা উপলক্ষে কিন্তু বাইতুল মোকাররমের সামনে পুলিশে অবস্থান করছে। এবং যারা আসলে মুসল্লিরা রয়েছেন মসজিদের ভেতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু তাদের ব্যাগ তল্লাশি করে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পল্টন মোড়ে এবং ঘর ফেরা মানুষের কারণে কিন্তু এই ঢাকার যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ফাঁকা আজকে দেখা যাচ্ছে। শুক্রবার হলেও কিন্তু অনেকেই বাড়িতে চলে গিয়েছেন এবং যাচ্ছেন। ঈদের বাড়ি যেতে কিন্তু মানুষ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এবং যার কারণে কিন্তু ঢাকা শহরের যে রাস্তায় কিন্তু গাড়ি এবং যান চলাচল অনেকটাই কমেছে এবং মানুষের যে ভিড় সেটাও কিন্তু আজকে সকাল থেকে অনেকটাই কম দেখা গিয়েছে। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই মুহূর্তে পল্টন মোড়ে কিন্তু পুলিশের জল কামান রয়েছে, এছাড়াও পেছনে কিন্তু রয়েছে একটি রায়ট কার এবং এছাড়াও আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু এই পল্টন মোড় ঘিরে সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। দর্শক, পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমা আজকে, অর্থাৎ জুমাতুল বিদা, এই উপলক্ষে কিন্তু বাইতুল মোকাররমে বাড়তি নিরাপত্তা সেভাবে লক্ষ্য করা না গেলেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন। এবং সামগ্রিক নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা যারা মসজিদে যাচ্ছেন, বাইতুল মোকাররম মসজিদে, সেখানে কিন্তু তারা তাদের ব্যাগও আসলে তল্লাশি করছেন। এছাড়াও কিন্তু পল্টন মোড়ে পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি লক্ষ্য কিন্তু তারা সেভাবে সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও কিন্তু পুলিশের জল কামান, রায়ট কার সহ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পল্টন মোড়ে। এছাড়াও কিন্তু এই বাইতুল মোকাররমের যে গেট, উত্তর গেট রয়েছে, সেটা সকল গেটেই কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থানেই রয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, পল্টন মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। বিগত জুমাগুলো, অর্থাৎ পবিত্র রমজান মাসের জুমাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেরকম তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে আজকে, অর্থাৎ জুমাতুল বিদা এবং পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমা কিন্তু সেটি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। এছাড়াও দর্শক, এছাড়াও কিন্তু বাইতুল মোকাররমের যে উত্তর গেটে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে কিন্তু পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে সকল মুসল্লিরা আসছেন তাদেরকে কিন্তু তাদের ব্যাগ তল্লাশি করে তারপর ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এবং সেটিকে নিয়েই কিন্তু, অর্থাৎ এই বাইতুল মোকাররমে কিন্তু অবস্থান নিয়েছেন তারা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাইতুল মোকাররমের মসজিদে এবং বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া মুসল্লিরাও কিন্তু এসে নামাজ পড়ার জন্য এসেছেন। আজকে পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমা, অর্থাৎ জুমাতুল বিদা, এবং সেটিকে ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি করছেন এবং মুসল্লি যারা আসলে বিভিন্ন ব্যাগ নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু তারা তল্লাশি করছিলেন।
সামগ্রিক নিরাপত্তার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা এই মুহূর্তে পল্টন মোড় এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের গেইটে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু মুসল্লিদেরকে ভেতরে প্রবেশ করার সময় যাদেরকে আসলে ব্যাগ রয়েছে তাদেরকে তল্লাশি করে তারপর ভেতরে প্রবেশ করতে জানিয়েছেন। এছাড়াও কিন্তু ডিবি সদস্যরা, এছাড়াও সাদা পোশাকে আইন শৃঙ্খলাকারী বাহিনীর গোয়েন্দা শাখাগুলোর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্যই মূলত পুলিশ সদস্যদের সহ আসলে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। তবে বিগত রমজানের যে জুমাগুলোতে যেরকম পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল, আজকে কিন্তু কিছুটা কম রয়েছে, তবে তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করার মতোই। দর্শক, এই ছিল পল্টন মোড় এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সর্বশেষ পরিস্থিতি।